করতো, বাবা কিছু দেখবা না দেই, স্ত্রীকে তেমন ভরে ভালোবাসতো, সংসার জীবনে সুখ আর শান্তি হইত। যে জিনিস গোপন, যে জিনিসের দাম, যে জিনিসটা দামি সেটা থাকে গোপনে, যেটার দাম থাকে না সে থাকে ওপেনে। কথা ঠিক না বেটি? বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ বলেন এই পৃথিবী বানাইলাম তোমাদের জন্য, তোমাকেও বানাইছি ফেরেশতার মাধ্যমে, কিন্তু চেহারা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। প্রমাণ আল্লাহ বলে ফেরেশতারে আদমের কি কি বানাইলে কর, সব বানাইছি, শুধু চেহারা মুখমণ্ডল বাকি আছে। আল্লাহ বলে রেখে দাও, আমি মহান ডাক্তার, আমি মহান কলাকার, আমি এত বড় আর্টিস্ট ম্যান, পৃথিবীতে আমার উপর সুন্দর আর্টম্যান আর হয় না। আল্লাহ নিজ হাতে মানুষের চেহারা বানাইলেন, বলেন মারহাবা। আল্লাহ যে বানাইছেন তা প্রমাণ নেন। বলতেছিলাম মাথা চান্দির থেকে পা পর্যন্ত চামড়ার প্যাকেটের মধ্যে আমরা আছি কি নাই? আচ্ছা বলেন তো দেখি, শরীরে কোন অঙ্গের চামড়াটা বেশি মোটা আর শক্ত? রাইট। বয়স কম হইতে পারে, এক চান্সে উত্তর দিচ্ছে হুজুর পায়ের তাইলার চামড়া মোটা শক্ত। উত্তর ঠিক আছে না বেটি? লটোর দোকানে যাইবেন, কয়েক বছর ওয়ারেন্টি গ্যারান্টি। এখন তো খালি ওয়ারেন্টি গ্যারান্টি। এখন বাড়াইছে ম্যারেজ মিডিয়া নাকি, ম্যারেজ মিডিয়া, এরাও ওয়ারেন্টি গ্যারান্টি শুরু করছে। বিয়া ওইটি দেরি হয়, বাপের বাড়ি ফিরে আসতে দেরি হয় না। বিয়া যত খাইতেছেন, বিয়া বাঙ্গার খাওয়ার যদি সমাজে ব্যবস্থা থাকতো যে বিয়া বাংলেও একটা খাওয়া দিতে হবে, তাহলে বিয়া জোরার চাইতে বাঙ্গার দাওয়াতই বেশি থাকতো বর্তমান। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ কি, বিয়ের আগেই তার প্রেম ভালোবাসা উজাড় করে দিয়েছে ঘাট পারে, চালান তো নাই। দোকানে গিয়েছে সদাই কিনতে, পথের মধ্যে যদি আপনার টাকা ভাঙে খান, টাকা ছাড়া দোকানদারের কাছে গেলে বিড়ি দেয়, আগে টাকা তারপরে বিড়ি। বিবি বলে প্রেম দাও, প্রেম দাও। স্বামী বলে প্রেম তো যমুনার পারে শেষ হয়ে গেছে। স্বামী বলে বিবি রে তুমি প্রেম দাও, ভালোবাসা দাও। এইবার স্ত্রী বলে আমার প্রেম ভালোবাসা বোটানিক্যাল গার্ডেন, ফাইল লেক, চট্টগ্রাম, কক্সবাজারের দুইজনে খালি আব্দুল্লাহ, সংসারে সুখ নাই, শান্তি নাই। কথা ঠিক না বেটি? পায়ের চামড়া সবচাইতে বেশি মোটা। কথা ঠিক না বেটি? লটোর দোকানে যাইবেন কয়েক বছর ওয়ারেন্টি গ্যারান্টি, বাটায় যাইবেন কয় 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, অ্যান্ড্রয়েড সেট যাইবেন কে এত বছর ওয়ারেন্টি গ্যারান্টি। তারপরেও দেখা যায় এক সময় ওই বাটা আর লটো জুতাগুলা ক্ষয় হয়ে যায়, ফালা দেয় কি দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে বাধা সৃষ্টি করে? আমি আল্লাহর ইবাদতে আসো না কেন? নামাজ পড়ো না, পর্দা করো না, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো রে। আমার হুকুম কেন পালন করো না? কবে পালন করবা? হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের মনের আশা কত বড়। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে তোমাকে ফালাইয়া 3 খাবলা মাটি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত তোমার মনের আশা পূরণ হবে না।
বুড়া চোখে দেখে না, দাঁত পড়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, এরপরে 16 বছরের মেয়ে দেখলেও সে কয় আহারে যদি বিয়ে করতে চাপা যেতে। কি লেন, মানুষ যত বয়স হয় বৃদ্ধ হয়, মন তত যৌবন ফিরে পায়। কথা ঠিক না বেটি? মানুষ বয়স বৃদ্ধি হইলে দুইটা জিনিস যৌবন ফিরে পায়। বৃদ্ধ লোক বলে যদি আল্লাহ যদি আরো হায়াত দিত, আর বলে যে আরো যদি টাকা দিত। এই দুইটা জিনিসের আশা কিন্তু আরো বেড়ে যায়। মানুষ বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, আর এই দুইটা জিনিস জোয়ান হয়। আল্লাহ বলে ও মানুষ, তোমরা বাটার দোকানে যাও, লটোর দোকানে যাও, 1 বছর 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, তারপরে শেষ হয়ে গেলে ফেলায়া দাও। আমি আল্লাহ তোমার পায়ের নিচে এমন চামড়া লাগাই দিলাম, 50 বছর 60 বছর তুমি খালে পায়ে হাঁটলা, আমি কিন্তু লাইফ গ্যারান্টি দিলাম, ওরে ওয়ারেন্টি গ্যারান্টি। আজ পর্যন্ত চক্ষু দশ পরের একজন বলুক হুজুর আল্লাহ দেওয়ার পায়ের চামড়া ক্ষয় গেছে আর হাঁটতে পারে না এমন আছে? আমরা প্লেট দিয়ে চামড়া চাষার পরে 2 দিন পর দেখি যে পুড়া হয়ে যায়। আল্লাহ বলে মানুষ কেউ কোনদিন বলতে পারে নাই যে পায়ের চামড়া ক্ষয় গেছে। এমন চামড়া লাগাই দিলাম, হাঁটুর মধ্যে চামড়া দিলাম, থোড়ার মধ্যে চামড়া দিলাম, বুকে পিঠে চামড়া দিলাম, মাথায় দিয়ে দিলাম। ও বন্ধুরা, আমি বলতেছিলাম চেহারা যে আল্লাহ বানাইছে তার প্রমাণ নিয়ে নেন, প্রমাণ ছাড়া বাড়িতে যাব না। আমার আল্লাহ কত সুন্দর, কত শক্তিশালী, মানুষের চেহারা নিজ হাতে বানায়া বললেন ও পৃথিবীর মানুষ, একে অপরের রাগ হইলে যদি শরীরে আঘাত করতে পারো, কিন্তু তোমরা তোমাদের স্ত্রীদের কোন মানুষের চেহারায় তোমরা চর থাবর দিও না। হারাম, আমি আল্লাহ হারাম করে দিলাম। চেহারায় আদর করা যায়, চেহারা দেখে ভালোবাসা যায়। কেন যুবকরা যুবতীর চেহারা দেখে পাগল হয়? আল্লাহ বলেন চেহারা তো আমি নিজ হাতে বানাইছি। এখন বলেন চেহারা যে আল্লাহ নিজ হাতে বানাইলেন, 2 পরিবার যখন বিবাহের জন্য প্রস্তাব দেয়, মেয়ের পক্ষেরা ছেলেকে দেখা বলে ডিল কাটিং ভালো আছে, ছেলেরা মেয়েদেরকে দেখা বলে বিয়ে করা যায়, কাটিং ভালো আছে। চেহারার পছন্দের উপরে ছেলে মেয়েকে পছন্দ করা হয় কি হয় না? কেন আল্লাহ এই সাইনবোর্ড দিলেন? আল্লাহ বলে মানুষ এই চেহারার মধ্যে যে আমি হাত দিয়া লাগাইছি, যার কারণে ছেলে আর মেয়েরা একে অপরের চেহারা দেখে পাগল হয়। আল্লাহ বলে পায়ের তালার মধ্যে মোটা চামড়া, পিঠের মধ্যে মোটা চামড়া, হাতে পায়ে বিভিন্ন জায়গায় মোটা চামড়া, যত জায়গায় চামড়া রে, কিন্তু নাকে মুখে গালের মধ্যে যে চামড়া আল্লাহ দিয়েছে অন্য জায়গার তুলনায় কিন্তু সবচাইতে মোলায়েম এবং চিকন চামড়া। কথা ঠিক না বেটি? চেহারার মধ্যে একটু টাচ লাগে টপ করে ফুলে যায়, পিঠে শরীরে যত আঘাত দেওয়া যায় কিন্তু টপ করে সেটা ফলে না, ফাটে না। একটা ঘুষি যদি মুখে দেওয়া যায় রে, সঙ্গে সঙ্গে চোখটা ফুলে বন্ধ হয়ে যায় কি যায় না? দেখেন গালের মধ্যে যে চামড়া, সবচাইতে স্কিনটা হচ্ছে নরম এবং সফট এবং পাতলা। এই মাঘ মাসে শীতে বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমানায় তেঁতুলিয়া, রংপুর, দিনাজপুর এই এলাকার মধ্যে তাপমাত্রা এত কম, মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না। আমরাও কম না। দেখেন আমরা মাথার মধ্যে মাফলার দিছি কি দেয় নেই? কেন? শীত থেকে বাঁচার জন্য। পায়ের মধ্যে মোজা দিলাম শীত থেকে বাঁচার জন্য। ট্রাউজার পরলাম যেন শরীরটা গরম থাকে, সোয়েটার পরলাম যেন শরীরটা গরম থাকে, চাদর দিলাম শরীরটাকে গরম করার জন্য।
পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গায় যান, তুষারপাত যদি হয়, সমস্ত দেহকে তারা এমন জ্যাকেট তৈরি করেছে ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু দেখবেন যেখানে সবচাইতে নিম্ন পর্যায়ে পার্সেন্টেজ হারে শীত ঠান্ডা, একেবারে জিরোর চাইতেও আরো নিচে চলে গেছে, শরীরের সব ডেকে ফেলা হয়, কিন্তু মানুষ চেহারা না দেখলেও ওই তাপমাত্রা সহ্য করা যায়। অথচ পায়ের চামড়া মোটা বোঝা লাগাই, তুলনামূলক চেহারার চামড়া পাতলা, যতই ঠান্ডা বাতাস চলুক না কেন, গাল ঠান্ডা হলে বলে মানুষ এই চেহারা যে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, যার কারণে যতই ঠান্ডার সময় হোক না কেন, যত শত্রু প্রবাহ হোক না কেন, এই চেহারা চামড়া পাতলা হইলেও তোমার চেহারার মধ্যে অতটুক ঠান্ডা আমি আল্লাহ ঢুকতে দেই না, কারণ ওই জায়গায় আমি আল্লাহর হাত লাগাইছি। এইবার কথা বুঝে আসছে কি আসে নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আমি তোমাদের জন্য সব বানাইলাম, শুধু তোমাদের কাছে চাইছি আমার ইবাদত করিও। সেজদা দিলে আমাকে দেবা, দান করলে আমাকে দান করবা, রোজা রাখলে আমার জন্য রাখবা, পর্দা করলে আমার জন্য করবা। স্ত্রীকে ভালোবাসলে আমি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসিও, স্বামীকে ভালোবাসলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসিও। আল্লাহ বলেন যে জিনিসটা দামি সেটা তাকে গোপনে, যেটা কম দাম সেটা তাকে ওপেনে। কথা ঠিক না বেটি? আল্লাহ এই জন্য জান্নাত জাহান্নামকে আমাদের চোখের আড়াল করে দিয়েছে। জান্নাত এত দামি, কয় এখন ওপেন করা হবে না। বাংলাদেশে উন্নয়নের জোয়ার শুরু হয়ে গেছে, পদ্মা সেতু তৈরি হইতেছে বলে সামনের বছর অমুক তারিখে ওপেন করা হবে। ওই দিন মিডিয়া দেখবেন ভাইরাল করে দেবে, এখন ওপেন হবে না। এটা দামি একটা ব্রিজ। আল্লাহ বলে মানুষ, জান্নাত এত বড় দামি, আমি সবার চোখে এটা ওপেন করি না। মা বোনরা, আল্লাহ তোমাদেরকে দাম দিয়া বানাইছে, সকল পুরুষের কাছে তোমরা ওপেন হয়ে যায় না। জরিমানা দিয়াও কিন্তু বিয়া টিকা রাখতে পারবা না। ও যুবকরা, ও বন্ধুরা আমার, যদি জীবন সঙ্গী চাও, নিজে ইসলাম ঈমান আল্লাহ আল্লাহ রসুলকে মানো, বরকতওয়ালা মেয়ে বিয়ে করো। কালো হইলেও কি হবে, সুখ পাইবা। নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালে বা কালো ভালো। কথা ঠিক না বেঠি? আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে এত সম্মান এত ইজ্জত দিলেন, সৃষ্টির মধ্যে ভিন্নতা। খারাপ লাগতেছে? আচ্ছা বলেন, আজকে মাহফিলে যারা উপস্থিত আছে, দোয়ার পরে সকল পুরুষরা 1 মাসের জন্য বাড়ির ভিতরে থাকবেন, মহিলারা বাহিরে। কয় হুজুর দম ফেটে মরে যাও। এই যে লকডাউন দিছিল না, খালি বাড়ির মধ্যে থাকি, এই 2 মিনিট পর পর গেটে এসে ফুসকি দেই, দিয়া কেক দেখিয়া না দেখ আবার বাড়ির মধ্যে যায়। কি রঞ্জিক খালি বাড়ির মধ্যে অসুবিধা, বউ বেটি সবই আছে, তামসা সবই আছে, কিন্তু 10 মিনিট পরই বাড়ি 10 মিনিট পর পর রাস্তায়। তার মানে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। কেন? আল্লাহ বলেন, ও পুরুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি খোলা মাঠের মধ্যে। বলে কেমনে খোলা মাঠের মধ্যে?
আদমকে সৃষ্টি করা হইল আর 7 আসমানের উপরে একটা বিশাল মাঠের মধ্যে বলেন মারহাবা। বিদায় তোমরা 1 মাস না 24 ঘন্টাও না 6 ঘন্টা বাড়ির মধ্যে কন্টিনিউ থাকতে পারবে না, 10 মিনিট পর পর বিড়ি খাওয়ার লেগে বাইরে এসে। কথা ঠিক না বেটি? আর আল্লাহ বলেন মহিলারা, পুরুষকে সৃষ্টি করলাম খোলা ময়দানের মধ্যে, যার কারণে পুরুষরা দুনিয়াতে রাস্তাঘাটে মাঠে খাল বিলে কাজ করে, তারা বাহিরের কাজকর্ম করে, এটা তাদের জন্য সেটিং করে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে সৃষ্টি করলাম কোথায়? আল্লাহ বলেন আদম পয়গম্বরকে আমি জান্নাতে দিলাম। আদম ঘুমায় ভালো লাগে না, জান্নাতের পার্কে যায় ভালো লাগে না, গাছতলা বাসতলায় যায় ভালো লাগে না, জান্নাতের সমুদ্রের পার্কে যায় ভালো লাগে না। তোর কি হয়েছে? কয় কিছু হয় না। কয়দিন ধরে ঠিক মতো খাস না, বাইতো বসিস না, খালি অপুলা থাকস, কিছু না, কিছু হয় নাই কিছু, কিন্তু ভিতরে খালি আইরাম বেরাম। মানে ম্যাডাম কথা কওয়া বাদ দিছে, ম্যাডাম কথা কওয়া বাদ দিছে, আর উপরের চেহারা উলট পুলট। আদমকে জান্নাতে দিয়েছে আল্লাহ, কয় কিরি সব দিলাম, কয় কেউ জানি বিতৃষ্ণা বেতৃষ্ণা, মজা কম। পান খাওয়ার অভ্যেস আছে, গুল খাওয়ার অভ্যেস আছে, এই শিকারণ বিড়ি খাওয়ার অভ্যেস আছে, ফেন্সিডিল খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ ঠিক আছে, এই জন্য তো বাংলাদেশ উন্নতি। যার যে জিনিস খাওয়ার অভ্যেস আছে, বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যদি পান খানেওয়ালা পান যদি না দেয়, কয় বিয়ের দাওয়াতের কপালে জুতা বাড়ি, ওইটা দাওয়াত। এক খিলি পান দেয় না, এখানে আত্মীয় করবে এসে কারা? একটা পান 2 টাকা, এর জন্য বিয়া ভাঙচুর। একটা কিসমত বিড়ি 4 আনাও না দেয় নাই, বিয়া ভাঙচুর। তার মানে সব খাওয়া ঠিক আছে, জিব্বা মনের যে একটা মজা আছে, বিড়ি টানে টানে কমে যায়, বিড়ি খায় হায় পায়েস যে স্বাদ হয়েছি। আর তুই কি পাইছে? রস যে আমি কামড় দিয়েছি, পুরা মুখ একে রস দিয়ে ভর্তি, তুই তো খালি পায়েসেরই স্বাদ বুঝছা। কয় গোস্ত কি কম মজা হয়েছে? এগুলো সব মজার প্রশংসা কার মধ্যে? ওই বিড়ি যে টানতেছে, ওই টানের মজার মধ্যে সব মজা এসে গেছে। আদম পয়গম্বরকে জান্নাত দিছে, কয় আপেলও মজা লাগে না, কমলাও মজা লাগে না, দুধ বেদানা মজা লাগে না, খাল বিল মজা লাগে না, সব মজা দিলাম, কয় বে মজা? আল্লাহ কয় বুঝছি, ভিতরে বেড়াও, ঘুমাও। আদম পয়গম্বর ঘুমাইছে, ওপেন হার্ট সার্জারি। মা বোনরা খেয়াল করেন, আপনার সৃষ্টি কোথায়, বর্তমান অবস্থান কোথায়? খালি নেত্রী হওয়ার চেষ্টা করেন না। চেয়ার ভেঙে যেদিন পইরা যাবে, দাফন করার লোক থাকবে না। চুলার পরে বসে থাকেন, বেটা চল ঠিক। আপনি কয় কাউন্সিলর মহিলাকে বিনা মহিলা যদি কাউন্সিলর হয়, তাহলে এই মহিলার পুরুষ চুলা ভরে, তুই ভাত অনেকা। হ্যাঁ তো অফিস করতে সময় শেষ, কয় জামাই দেখার সময় নাই, এই পোলাপান হর, খালি ডিস্টার্বে খিতাবি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি,
তুমি যে মদিনার বলবো তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল সৃষ্টির সেরা তুমি এই বুকে রত্ন তুমি তুমি যে মদিনার বলবো তোমাকে চিনিতে করিনি ভুল নিজে না খেয়ে তুমি অপরকে খাওয়াইছো ক্ষুধার যাতনায় তুমি পেটে পাথর বেঁধেছ করেছ ধনকে বেকুল তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা তাহলে বিয়ে বাড়ি দাওয়াতের পরে পান নাই বিড়ি নাই ওই বিয়ের দাওয়াত মজা নাই আদমকে বলে আদম জান্নাতের মধ্যে ফল গাছ দিলাম ফুল গাছ দিলাম বাগান দিলাম মধুর নহর দুধের নহর দিলাম শরাবের নহর দিলাম এমন কোন নিয়ামত নাই চাইতে দেরি পাইতে দেরি না আদম কেন জান্নাত তোমার ভালো লাগে না ওই যে মগায় বয়া রয়েছে কয় যে সবই ঠিকঠাক তুই এমন হইলিকা আল্লাহ কয় আদমের অন্তরের মধ্যে আরাম ঘুমাইছে ওপেন হার্ট সার্জারি মা বোনরা খেয়াল করে টপ করে বাম সাইড থেকে অপারেশন করে একটা হাত থেকে আল্লাহ মুহূর্তের মধ্যে ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ বলেন আমি যা ইচ্ছা মনে চাই তাই বানাই কে লগে আমার পরামর্শ কোয়ালেসে আমার দরকার পড়ে না আমার মনে চাইলে বলি হয়ে যায় আমি হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইলাম বলেন মারহাবা আসলে এখানে বেটা চলকো আপনারা বিয়ে করতে রাজি আছেন কি নাই কেবা এ বিয়ে করবেন কি করবেন না এই পিচ্ছি কোনো বয়স না বিয়ে কর ফাজিল আর ওরা কইতেছে হুজুর এই যারা উপযুক্ত এরা কি লিগে কয় না আর আমরা যদি উপযুক্ত এখন অগ্রিম কয়েছিলাম সময় ওর হাতে হাতে আল্লাহু আকবার বাপ মা বিয়া না করে একলাই করুন কোনো অসুবিধা নেই মাশাআল্লাহ হুজুর দিয়া গেছে বিয়ে করতে মন চায় সব পুরুষের কথা ঠিক না ঠিক যে পুরুষ বলবে যে মিয়া আসল দেখলে আমার লোভ হয় না বুঝবেন আর রোগ হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে 1 মাসে চিল্লা ভর্তি দিয়ে চিকিৎসা করা লাগে যার ভাব হয় বুঝবেন যে ঠিক আছে আর যার ভাব হয় না কয় এ কি বুজুর্গ পিসার ও শয়তান ও রুগী আল্লাহ আদম পয়গম্বরকে বিয়ার ব্যবস্থা করতেছে এই আলোচনায় আর শ্রোতারা সুবহানাল্লাহ হইল আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন বলেন সুবহানাল্লাহ
সেই হাওয়া আলাইহিস সালামের রাজশাহী ল্যাংড়া আমের কলাম, গোপালভোগের কলাম, ফজলির কলাম, ঘরের আঙ্গিনা বাড়ির আঙ্গিনা গাইরা সকাল বিকাল পানি দেন, পাকলে খামু। আল্লাহ বলে জান্নাতে হাওয়া আলাইহিস সালামের এই কলামগুলা যে তোমাদের কবদাস পাড়া বাড়িতে বাড়িতে ঢুকাই দিলাম, পছন্দ হয় না? কোন জাতের আম খাও, কোথায় থেকে আসলো এই মহিলাগুলা? আল্লাহ আদম আলাইহিস সালামকে ঘুমন্ত অবস্থায় অপারেশন করে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, বলেন মারহাবা। এবার আদম পয়গম্বর ঘুম থেকে জেগে দেখে কি সুন্দর আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। চোখ দেখলে চোখ ফিরানো যায় না, নাক গাল ঠোঁট চেহারা হাত পা কেশগুলা কেমন। দেখেন আমাদের দোষ নাই, এটা আমাদের আব্বার আখলাক চরিত্র ছিল। যখন আদম পয়গম্বর জান্নাত ভ্রমণ করে কয় কক্সবাজারে ভালো লাগে না, গেছেন? মিয়া সল ছাড়া কক্সবাজার যায় দেন, খালি কি লাগবে বুসি বুসি। কয় ওটা কক্সবাজার আসছে, তাকে যমুনা ঘাটে বসে থাকা ভালো। আর কক্সবাজারে দেখবেন যত শর্ট কাপড়ে আছে, কয় হ্যাঁ এই না বাজার, কাঁচা বাদাম আর বাজার বরাবর সমান। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু কক্সবাজারের বাদামের কিন্তু ভিতরে কুয়া 4 খান 5 খান করে, ওখানকার বাদাম বড় বড়। আসেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখা টাসকি লেগে গেছে। আল্লাহ জান্নাত এত সুন্দর বানাইলা, কোনো কিছুর মধ্যে মজা পাইলাম না, মনে হয় জান্নাত চুইসা নিয়ে এর মধ্যে ঢুকাই দিছে। ওই যে দাওয়াত খাওয়ার পরে যে বিড়ি খাওয়া। আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালামকে দেখে এক দাসে তাকায় আছে, আর চোখের মটক ফিরায় না, বলেন সুবহানাল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ সব লিখে দেয়। স্ত্রীকে আদর করা ইবাদত, বিবিকে সুখ শান্তি দেওয়া ইবাদত, বিবিকে মহব্বত করাটাও সবের কাজ, বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত পুরুষরা বিবিকে মারে অত্যাচার করে, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ, নারীদেরকে ভালোবাসা যায়, মারা যায় না। এটা তোমাদের সুখের জায়গা, শান্তির জায়গা। যেই সমস্ত মহিলারা বেশি রাগী আর জিদি, একটু নরম হয়ে তাকে ভালোবাসা দেখেন, আপনার গরম দেহটা নরম করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর দেহ থেকে হাওয়া আলাইহিস সালামকে বানায়া যখন ওই খাট পালঙ্গের কাছে দাঁড় করায় দিছে, আদম ডাক দেয়া বলে আল্লাহ, তুমি বলছো দুনিয়ার থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে আইলি, পৃথিবীর 10 দুনিয়ার সমান একজন গরিব মানুষকে জান্নাত দেওয়া হবে। আর যে ভরপুর ঈমান নিয়ে আসবে তার জান্নাত যে কত বড় হবে, এটার কোনো কুল কিনারা নাই। এত বিশাল বড় জান্নাতের ডেকোরেশন মনে হয় যেন হাওয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে ঢাইলা দিছো। এইভাবে তাকায় ভিতরে ভিতরে আল্লাহর লগে কথা কয়। আদম হাওয়া আলাইহিস সালামের দিকে তাকায় আছে, কিন্তু হাত তার অগোচরে হাওয়া আলাইহিস সালামের দিকে আগায় যায়। আল্লাহ কয় আদম হাওয়া দেখো হাত আমার যায়, কয় আমি তো হাত বাড়াই নাই, হাত অটোমেটিক যায়। কয় বুঝছি, চম্বুকের টানে, চম্বুকে। এইটা আখলাক আদম পয়গম্বরের সৃষ্টির সময় থেকে আল্লাহ তার ভিতরে এই আকর্ষণ দিয়ে রাখছেন। পৃথিবী যতদিন বেঁচে থাকবে
পুরুষরা নারীদেরকে দেখলে ইচ্ছার বাহিরে তাকে ধরার জন্য আগ্রহ হবে। এটা আল্লাহ দেওয়ার নিয়ামত। আমাদের আব্বা জান আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালামকে ধরতে যায়, আল্লাহ বলে দেখো কিন্তু ধরো কেন? আমি ধরতে যায় না, হাত তো অটোমেটিক। ওই যে আগে যে চোর ধরার জন্য কয় কি এ বাটি চালান দে রে, আচ্ছা হে বাটি চালান কোনে গেল? হাই রে মিশা কথা, বাটি চালানোর মতো কয় আমি তো হাত বাড়াই না, কিন্তু হাতকে আমি কন্ট্রোল রাখতে পারে না। আল্লাহ বলে আদম কিফ থেমে যাও, কন্ট্রোল করো, এইটাই তোমার জন্য ইবাদত। স্পর্শ করিও না, বিয়ের আগে যদি স্পর্শ করো আদম ইফটিজিং হয়ে যাবে, তুমি দণ্ডনীয় অপরাধ করবা। ধরবা স্পর্শ করবা গো আদম, তোমাদের আগে আমি বিবাহ পড়ায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বিবাহ পড়ায় দিলেন। মোহর ধার্য করলেন কত? ওখানে টাকা নাই, পয়সা নাই, গেস্ট হাউসও নাই, মানুষও নাই, কে দাওয়াত খাবে? আল্লাহ কয় আদম রে, তোমার দাওয়াত খাওয়ানোর মতো আমি মেহমান আনতে পারলাম না, দুনিয়াতে পাঠাবো, তোমার সন্তানদের মধ্যে বিয়ে হবে। আউলিম ওয়ালাউ বিশাতিন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মুসলমানরা, যুবক ভাইরা, যদি বিবাহ করো আউলিম, তুমি বিয়ের পরের দিন লোকদেরকে খাও। ওয়ালাউ বিশাতিন, সামর্থ্য যদি তাকে একটা বকরি জবাই করা হইল গ্রামের মানুষদেরকে খাওয়ায়া দিও। এই জন্য বিয়ের খাওয়া। আল্লাহ আদম হাওয়াকে বিয়ে করায় দিলেন। এই কথা বলা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আদমের সৃষ্টি খোলা আকাশের নিচে, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি কিন্তু জান্নাতের বাউন্ডারির মধ্যে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে আদম সৃষ্টি হইল মাঠে, যার কারণে পুরুষরা জীবন ভরা মাঠে কাজ করে, সেখান থেকে উপার্জন করে। আর নারীদেরকে সৃষ্টি করলাম জান্নাতের মধ্যে, জান্নাতটা বিশাল একটা বাউন্ডারির মধ্যে। ও মহিলারা, তোমরাও দুনিয়াতে পুরুষের বাড়ির মধ্যে থাকো, সৃষ্টি তোমার বাউন্ডারির মধ্যে, দুনিয়াতে থাকতে হবে বাউন্ডারির মধ্যে। শুধু তাই না, আল্লাহ আরো বিধান দিয়ে দিলেন, যে জিনিসের দাম বেশি সে জিনিসটা গোপনে থাকে। কথা ঠিক না বেঠিক? যেটার দাম কম সেটা ওপেনে থাকে। ব্যাখ্যায় যাব না। মা মারা গেল, বাবাও মারা গেল, কয়জন বলেন? আব্বা মারা গেল, মা মারা গেল, সমাজের ইমাম ডাক দিয়া বলে তোমার আব্বার জন্য 3 খান কাপড় নিয়ে আসো, তোমার মার জন্য 5 খান কাপড় আনো। কথা ঠিক না বেঠিক? বলছিলাম যে জিনিসটার দাম বেশি সেটা গোপনে থাকে, যেটা দামি সেটা থাকে গোপনে, যেটার দাম কম সেটা থাকে ওপেনে। বন্ধুরা আমার, পুরুষ মারা গেল 3 কাপড় আর মহিলা মারা গেলে 5 কাপড়। কেন? আল্লাহ বুঝায় মানুষ পুরুষের তুলনায় মহিলারা দৈহিকভাবে সব দিক দিয়ে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারী জাতিরা, ঘরের মধ্যে পর্দায় অবস্থান করো, বাহিরে আসা প্রয়োজন হইলে পর্দা দেয়া, বোরকা দেয়া বাহির হইও। কিন্তু বর্তমান বোরকা হচ্ছে জেনা করার জন্য একটা মস্ত বড় একটা উপসর্গ। বোরকার দ্বারা যত অপরাধ হয় অন্য কোন জিনিসের দ্বারা বর্তমানে এত অপরাধ হয় না। আগে দেখতাম গাছতলায়, বাসতলায়, পার্কে, বিভিন্ন জায়গায়
এখন এই কথাগুলো যদি আমি বয়ানে বলি, বলে হুজুরের চোখ খারাপ, অন্তর খারাপ, চোখ বন্ধ করে যদি বাংলাদেশে হুজুররা 2 ঘন্টা চলে, পৃথিবীতে ইমাম মুয়াজ্জিন খুঁজে পাইবেন না, সব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। রাস্তায় তো চলতে হবে, আর রাস্তায় চলার জন্য চায় থাকতে হয়। যখন আমি তাকায় থাকি তখন না দেখলেও দেখা হয়ে যায়। বোরকা আছে নিচে কি নাই, কোনো কাপড় নাই। বোরকা আছে, 3 কোয়ার্টার জিন্সের প্যান্ট। আল্লাহ নবী বিশ্বনবী বলেন এমন এক জামানা আসবে নারীরা কাপড় পরেও তারা উলঙ্গ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। বর্তমান আমাদের সমাজে মেয়েরা কাপড় পরে, কাপড় পরার চাইতে না পরাই ভালো ছিল। আল্লাহ নবী আরো বলেন কিয়ামতের আলামত, ফিতনার আলামতের মধ্যে একটা, পুরুষরা মহিলার কাপড় পরিধান করবে আর মহিলারা পুরুষের কাপড় পরিধান করবে। সকালে যেহেতু ডায়াবেটিস আছে, সকালে ওয়ার্কে বাইরে হয়ে একটু দৌড়াদৌড়ি করি, কলেজের মধ্যে দেখি এগুলা কি কয়, এগুলা মহিলা ফুটবলার। দেখছো কারবার ট্রেনিং নিতেছে কলেজ মাঠে, কি ব্যায়াম। আল্লাহ, তোরা নিজেই ফুটবল আর এক ফুটবলের শট দিবি কি? আল্লাহ বলেন তোমরা তো শোকেজের থাকার জিনিস, তোমাদেরকে দেখার মতো জিনিস, তোমাদেরকে ঢাকা রাখার জিনিস, কিন্তু তারা ট্রেনিং করে মহিলা ক্রিকেট, মহিলা ফুটবলার। আহারে, এইভাবে যত ওপেন হয়ে গেল নারী জাতির দাম তত কমে গেল। এখন বর্তমান সমাজে বিয়ের সব প্রচলনটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। বিশ্ব মিডিয়া বাংলাদেশের উপর জরিপ করে দেখে বাংলাদেশে এত সুখ শান্তি কারণটা কি? এত করোনা গেল, এত ভাইরাস গেল, ফ্রান্সে প্রতিদিন 5,000, 10,000, 7,000 করে মারা গেছে, কে যায় নাই? আমেরিকার ট্রাম্প কত সুন্দর কথা বলছে, কোনো লকডাউন টকডাউন চলবে না, এক চান্সে 2 লক্ষ মানুষ মরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। কত খারাপের খারাপ, কিন্তু কথা ঠিক। কারণ আমরা সাদা সিদ্রি যতই বন্ধ করছি, মরা কি বাদ গেছে? যত হিপি দিছে তত মরছে। কিন্তু বাঙালি দেখতে লকডাউন 68,000 গ্রাম, কত? প্রত্যেক গ্রাম থেকে যদি একজন করে মারা যায় তাহলে প্রতিদিন কতগুলা মরার দরকার ছিল? কিন্তু আমগো টেলিভিশন আজকে 32, কালকে 39, 42-এর উপরে না, 21, 22, 27, 5 দিন বাড়ে 5 দিন কমে। এর মধ্যে গ্রাম কিন্তু 68,000। ওর চাইতে এমনি স্বাভাবিক তো 2-4 হাজার মরে প্রত্যেক দিন। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে করোনা মানুষ মরেই নাই, কেন বললো না? কিন্তু ফ্রান্সে প্রতিদিন 5,000, ইটালিতে 10,000, এইভাবে কয়েক লক্ষ কোটি মানুষ মারা গেল। আল্লাহ বলে মানুষ, বাংলাদেশের মানুষগুলা অন্তরের মধ্যে কোরআনকে ভালোবাসে। আল্লাহু আকবার। আযান দেয়, নামাজ আদায় করে। করোনা আসার পরে বিশ্বের বড় বড় ডাক্তার বিশেষজ্ঞরা বলল বাইরে থেকে আসলে হ্যাঁ